৮০ লক্ষ জন্মবার ৮০ লক্ষ মৃত্যু আমাদের হয়, তবে মানুষ হই। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমিনাং রুদ্র লক্ষাশ্চ ১০ লক্ষাশ্চ অণ্ডজা ত্রিংশ লক্ষ পশুনাঞ্চ ৪ লক্ষাশ্চ মানবা। এই মানুষ জন্ম পাবার আগে ২০ লক্ষ বার গাছপালা হতে হয়। আম জাম জামরুল কত গাছ হয়েছি, মুক্তি পেলাম কবে জানো? যেদিন তুলসী বৃক্ষ রূপে আমার জন্ম হলো। তারপর ৯ লক্ষ বার জলে জন্ম, মাছ হলাম, কাঁকড়া হলাম, চিংড়ি হলাম, মুক্তি পেলাম কবে জানো? যেদিন শঙ্খ রূপে আমার জন্ম হলো, সেদিন জল থেকে মুক্তি পেলাম। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষাশ্চ জলজা। তারপর কৃমিনাং রুদ্র লক্ষাশ্চ ১১ লক্ষ বার পোকামাকড় হলাম। নানা রকম পোকামাকড় হতে হতে যেদিন আমি মধুকর, যেদিন মৌমাছি রূপে ফুলের মধু সংগ্রহ করে চাকে ভরে দিলাম, আর সেই মধু দিয়ে কৃষ্ণ সেবা হলো, সেদিন আমি কীট জন্ম থেকে মুক্তি পেলাম। তারপরে ১০ লক্ষাশ্চ অণ্ডজা, ডিমের মধ্যে জন্ম হলো ১০ লক্ষ বার। কত রকমের সরীসৃপ হলাম, কত রকমের পাখি হলাম, মুক্তি পেলাম কবে জানো? যেদিন ময়ূর কুলে আমার জন্ম হলো, আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, সেদিন পাখি জন্ম থেকে মুক্তি লাভ হলো। তারপর ৩০ লক্ষ পশু জন্ম, বাঘ সিংহ হাতি ঘোড়া কুকুর বিড়াল হতে হতে যেদিন আমি ধেনুকুলে জন্ম পেলাম। গরু রূপে জন্ম পাওয়াটা অত সহজ নয়। গরু জন্মে যে পবিত্র দুগ্ধ উৎপন্ন করা যায়, অন্য কোন পশুর দুগ্ধ অতটা পবিত্র নয়। যারা বোকা লোক তারা বলে গরুও ঘাস খায়, ছাগলও ঘাস খায়, তাহলে গরু আর ছাগলে কি এমন পার্থক্য মশাই? এগুলো বোকা লোকের কথা। যারা একটু বিজ্ঞান পড়াশোনা করেছে তারা জানে, বিজ্ঞান যারা পড়েছে, বিজ্ঞানের ভাষায় বলছি, যারা পড়াশোনা করেছে তারা জানে যে গরুও ঘাস খায়, ছাগলেও ঘাস খায়, কিন্তু গরু যে দুধ দেয়, ছাগল কোনো জন্মে সেই দুধ দিতে পারবে না। কারণ বিজ্ঞানের ল্যাবরেটরিতে প্রমাণ হয়েছে যে একমাত্র দুধ, গরুর দুধ, যার মধ্যে ৬ রকমের খাদ্য গুণ সমানভাবে বিরাজ করছে। খাদ্য ৬ রকমের হয়। ৬ রকমের খাদ্য যে একটা খাদ্যে পাওয়া যায় তাকে বলে সুষম আহার। এই সুষম আহারটা বিজ্ঞানের ভাষা। এক রকমের মধ্যে ৬টি খাবার। কার্বোহাইড্রেট, এই যে আমরা রুটি খাচ্ছি, ভাত খাচ্ছি, এর মধ্যে প্রধান অংশটা হচ্ছে কার্বোহাইড্রেট। রুটির মধ্যে, গমের মধ্যে, সমস্ত কিছু কার্বোহাইড্রেট। তারপর প্রোটিন, তারপর ফ্যাট, তারপর মিনারেলস, ভিটামিন এবং ওয়াটার, জল। এই ৬টি জিনিস হচ্ছে একসঙ্গে খাদ্যগুণ। এবং একটা খাদ্যের মধ্যে যদি এই ৬ রকমের খাবার থাকে তাকে বলা হয় সুষম আহার। এটা পাওয়া যায় গরুর দুধে, ছাগলের দুধে নয়। কিন্তু ছাগলও ঘাস খায়, গরুতেও ঘাস খায়। গরু যে দুধ দেবে, ছাগলের ক্ষমতা নেই সেই দুধ দেবার। কাজে যারা বলে যে ছাগলও ঘাস খায়, গরুও ঘাস খায়, ছাগলে গরুতে কি এমন পার্থক্য মশাই, তারা বোকার হদ্দ, তারা বিজ্ঞান পড়েনি, বোকা তারা। তাই বলছে ৮৪ লক্ষ জন্মের মধ্যে ৩০ লক্ষ জন্ম পশু জন্ম আমাদের। তার মধ্যে যেদিনকে ধেনুকুলে আমাদের জন্ম হয়, সেই দিনকে পবিত্র দুগ্ধ উৎপন্ন করে গৌর গোবিন্দ সেবায় আমরা ভোগ নিবেদন করতে পারি। আমাদের পশু জন্ম উদ্ধার হয়ে যায়, উদ্ধার হয়ে যায়। এইভাবে ৮০ লক্ষ জন্ম পার করে তারপর মনুষ্য জন্ম। তাই ভাগবত বলছে দুর্লভং, এই নরদেহ নৌকা শ্রেষ্ঠ নৌকা। কেন না দুর্লভ, দুর্লভ বলেই শ্রেষ্ঠ। চাল
শ্রেষ্ঠ নয়, কারণ প্রতি বছর দুবার চাষ হয়। সোনা শ্রেষ্ঠ কেন? সেটা যা মাটির তলে আছে তার বেশি পাবে না। সেই জন্য সোনা দুর্লভ, চাল সুলভ। এই নরদেহ দুর্লভ কেন? না 80 লক্ষ জন্ম পার করে এসে তবে নরজন্ম। বলে তাহলে আবার সুলভ বলছেন কেন? ওই জন্য শ্লোকটা বললো না, নৃদেহমাদ্যম সুলভং সুদুর্লভম। বলছে একে সুলভ বলছেন, আবার বলছে সুদুর্লভ। তা সুলভ হলে আবার সুদুর্লভ হয় কি করে? বলছে দুর্লভ আবার সুলভ কেন জানো? সাধু গুরু বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায়, তাহলে এই দুর্লভ মনুষ্য জন্ম সুলভ হয়ে যায়। একটু আগে আপনারা শুনলেন 80 লক্ষ জন্মের মধ্যে প্রথম জন্ম গাছপালা, শেষ জন্ম পশু। গাছপালা দিয়ে শুরু, পশু দিয়ে শেষ। কিন্তু কোন সাধু, এই মনে করুন হরিদাস ঠাকুরের মতো, যিনি হরিনামে সিদ্ধি লাভ করেছেন, সেই রকম কোন সাধু যদি গাছতলায় নাম জপ করতে করতে গাছটাকে বলে দেয়, ওরে গাছ, তুই আমার হরিনামে অনেক সহযোগিতা করেছিস, তুই আমার কৃষ্ণ সাধনায় সহযোগিতা করেছিস, যা তোকে আর অতগুলো জন্ম ঘুরে আসতে হবে না, আগামী জন্মেই তুই মনুষ্য কুলে জন্ম নিয়ে হরিনাম কর। এই সাধুর মুখ দিয়ে যদি বেরিয়ে যায় গাছের তলায়, তাহলে গাছকে আর ওই পোকা মাকড়, মাছ, চিংড়ি, কাঁকড়া, ছাগল, গরু অত কিছু হয়ে আসতে হবে না, পরজন্মেই সে মনুষ্য জন্ম পাবে। তাই বলছে সাধারণত দুর্লভ, কিন্তু সাধুগুরু কৃপায় সুলভ। নৃদেহমাদ্যম সুলভং সুদুর্লভং প্লবং। প্লবং মানে নৌকা, ভেলা। সুকল্পম, সুন্দরভাবে সাজানো। কিন্তু গুরু কর্ণধারম, এই নৌকা যেমন তেমন লোকের হাতে ছেড়ে দিলে চলবে না, সুদক্ষ কাণ্ডারি চাই। সুদক্ষ কাণ্ডারি হচ্ছে তোমার গুরুদেব। এই দেহরূপী নৌকা তার চরণে নিবেদন করো। বলছে গুরুর কি দরকার? আমি যদি সাধনা করি আমি সিদ্ধি লাভ করবো না? মন্ত্রের তো একটা ক্ষমতা আছে, তাহলে আমি মন্ত্র বললেই তো মন্ত্রের ক্ষমতা প্রকাশ পাবে। গুরু আবার মাঝখান থেকে খালি খালি দক্ষিণা নেবার জন্য বাড়িতে ঘুরঘুর করবে। দক্ষিণা টক্ষিণা দিতে হবে না, আসলে খাওয়াতে হবে, অনেক ঝামেলা আছে। আবার গুরু যদি রেগে যায় তাহলে আর এক সাড়ে সর্বনাশ। আমি তো মন্ত্র বললে মন্ত্রের ফল পাবো। বলে শোনো, সে যে একটা কাহিনী আছে না, একবার নাকি শ্রীরামকৃষ্ণদেব বলছে যে গুরু ছাড়া এগোনো যায় না। তখন বিবেকানন্দ বলছে গুরু কি দরকার, আমি তো মন্ত্র জপ করলেই আমি পাবো। বলে ওই দেখ নরেন, ওই যে জলে যাচ্ছে নৌকাটি, ওই নৌকাটি কতক্ষণে চন্দননগর পৌঁছবে? বলছে চন্দননগর ওই নৌকা, ডিঙি নৌকা যেতে তো প্রায় 6 ঘন্টা লাগবে। বলে আচ্ছা, আর একটা জিনিস যাচ্ছে, যানবাহন কি? জলযান, স্টিমার। স্টিমার যাচ্ছে, ওইটা কতক্ষণ লাগবে? বলে ওটা আধ ঘন্টাতেই পৌঁছে যাবে। বলে তাহলে স্টিমারটার সঙ্গে যদি আমি ডিঙি নৌকাটাকে বেঁধে দিই? বলে ঠাকুর, ডিঙি নৌকাটাকে স্টিমারের সঙ্গে বেঁধে দিলে তখন সে স্টিমারের গতিতেই এগিয়ে যাবে। 6 ঘন্টা লাগতো, আধ ঘন্টায় পৌঁছে যাবে। এটা বুঝতে পারছো না? বলে এটা আমি বুঝেছি, তুই বুঝতে পারিস না। ডিঙি নৌকা নিজের ক্ষমতায় গেলে পরে যেমন 6 ঘন্টা পর পৌঁছবে, কিন্তু স্টিমারের সঙ্গে তার যোগ থাকলে সে যেমন আধ ঘন্টায় পৌঁছে যাবে, তেমনি তুমি মন্ত্র জপ করে কবে কি সিদ্ধি লাভ করবে তার ঠিক নেই, কিন্তু সৎগুরুর সান্নিধ্য যদি তুমি পাও, অনায়াসে গোবিন্দ চরণ তুমি একদিনকে পেয়ে যাবে। গুরু কর্ণধারম, তাই যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হই। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। নৃদেহমাদ্যম সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরু কর্ণধারম। হরি বল। দেখুন মায়েরা, এই নরদেহটা যদি সুসজ্জিত নৌকা হয়, তাহলে কাণ্ডারিকে ভগবান বলছেন আমি কাণ্ডারি রূপে পাঠিয়ে দিলাম সৎগুরুকে।